হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, ভিডিওগুলো করা ছিল, ছাড়াই হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম দিয়েই দিই। এই যে মানা খেতে বসেছে, তো মানাকে খেতে দিয়েছি পুট্টু তরকারি। তারপরে আমরা চলে যাচ্ছি কাজে, কারণ হচ্ছে কি তারপরে আর কোনো ভিডিও নিতে পারিনি, অনেক কাজ ছিল, সেইগুলো করতে করতে বাস সময় চলে গেছে। তারপরে চলে গেছি কাজে, তোমাদের দাদাভাই ছাড়তে গেছিলো। তো এখানে গেটের কাছে ঢুকছি, এন্ট্রি করছি, তো এখানে আইডি কার্ড দেখাতে বলছিল, তো আইডি কার্ডটা তো আমি পড়িই না। তারপরে কাজ শেষ করে দেখো তোমাদের দাদাভাই আবার আনতে এসছে, দাঁড়িয়েছিল, তো ওয়েট করছিল ওখানে। আমি বেরিয়ে চলে আসলাম, এই যে আসছি বাড়ি। তো দেখো চারিদিকের ভিউটা দেখো, কত সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। তো তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছিলো, তাড়াতাড়ি না, অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে আমি এই যে মানাকে দৌড়ে দৌড়ে স্কুলে আনতে গেলাম। তারপরে দেখো ওদের স্কুল বাসগুলো আগে ছাড়ে, স্কুল বাসগুলো চলে গেল। দিয়ে এদিকে দেখো তীর্থাকে আমি জিজ্ঞেস করছি যে কেমন পরীক্ষা দিলে, তো খুব ভালো, আর ও খুব পছন্দ করে কথা বলতে। ওরা সবাই, ওদের মনে কোনো হিংসা নেই, ওরা এত বড় লোক, যেহেতু আমরা অনেকটাই ওদের তুলনায় মানে গরিব। এই দেখো ফ্রেন্ড, আজকেও রেডি হয়ে বেরোলাম। মাকে আজকে কেমন লাগছে জানিও। মা আমার জামা পরেছে, কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। তো কালকে রিপোর্ট করেছিলাম, তো আজকে রিপোর্ট দেবে, সেটা দেখাবো। আর মাও ব্লাড টেস্ট করাবে, সেই জন্য এই যে এখানে মা ব্লাড দেবে বলে বসেছে। ব্লাড দেওয়ার পরে কতটা ব্লাড পড়ে গেছে দেখতে পাচ্ছ, অনেকটা ব্লাড চলে গেছে। ওইটা তো একটুখানি এক ফোঁটা দেখালাম তোমাদেরকে, তারপরে সিস্টার তাড়াতাড়ি করে মুছে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমার তো চোখে জল ছলছল করছে। তারপরে হচ্ছে মাকে বকে টোকে আমি আবার নিয়ে আসলাম। তো এসে বসে আছি আমি রিপোর্ট নিয়ে, ডাক্তার দেখাবো বলে। তো আমার ডাক্তার দেখিয়ে আবার ওষুধ নিয়ে বাড়ি আসবো। আর মায়ের তো রিপোর্ট দেবে না, আর অন্য জায়গায় ওষুধ নিতে হবে মায়ের, অন্য ডাক্তার দেখায় আর কি মাকে। এই যে ওষুধ টষুধ নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। তারপরে ভাবলাম চলো একটু ডাব খাই, শরীর যেহেতু ভালো নয়, রিপোর্ট অনেক খারাপ এসছে। রিপোর্ট যে এত খারাপ আসবে আমিও ভাবিনি। তারপরে গেলাম ডাবের দোকানে, দুজনের দুটো ডাব নিলাম। তার একটা হাসির ব্যাপার, তো মা ডাবটা প্রথমে খেলো, খাওয়ার পরে পুরো জলটা খাইনি, দিয়ে বলছে চল বাড়ি নিয়ে যাব, শাঁসটা বাড়ি গিয়ে খাবো। তো ডাবের ভেতরে অনেকটা জল আছে, আমি ঢুকাতে যাচ্ছি পড়ে যাচ্ছে। তারপরে বলছে না জল ছিল না, আমি বলছি জল ছিল না, তারপরে কি জল উড়ে এলো? হাসিও পায়, দুঃখও লাগে। তো যাই হোক, মায়ের ডাবটা মা আবার খেলো, আমি ডাব আমার খাচ্ছি। এই যে শ্বাস আছে, একটু শ্বাসবালা নিয়েছি যাতে শ্বাসটা খেতে পারি, নিয়ে আসবো বাড়ি। তারপরে চলে গেলাম একটু দোকানে, কিছু কেনাকাটার ছিল, তো এইখানে দোকানে গেছি। এই দোকানটায় দেখছিলাম আর কি, ছিল কোয়ালিটিটা ততটা ভালো ছিল না বলে ওই জন্য নিলাম না। মানার যেহেতু লাগবে স্কুল মানে যাওয়ার জন্য, মানে আমারও লাগবে, সেই জন্য আর কি গেছিলাম। তোমাদের দাদাভাই বলে দিয়েছিল টাইট শু নেওয়ার জন্য, তো আমি ওই জন্য টাইট শুই আনতে গেছিলাম। তো টাইট শু এই দোকানটায় কোয়ালিটি ততটা ভালো পেলাম না, তার জন্য আবার একটা দোকানে গেলাম। সেই দোকানটায় সবসময় জিনিস নিই, এই যে এই দোকানে চলে এসেছি। এখানে সবসময় নেওয়া হয় সব কিছু, তো এইখানে জিনিসগুলোও ভালো আছে, আর এখানে সবাই চেনে তাই কথা বলছিল। বাঙালি আছে ভাইগুলো, ওরা কাজ করে। এই যে এই টাইট শুগুলো কিন্তু খুবই ভালো, তো এইগুলো আমাকে দেখালো, দু রকমের দেখিয়েছিল, তো এইগুলো ভালো, এইগুলো নিলাম। কাণ্ড দেখো, আমরা বাড়িতে কেউ নেই, এখানে সিঁড়িতে রেখে দিয়ে গেল আন্টি। ঢুকছি, দেখছি আন্টি রেখে দিয়ে চলে গেছে। আর এই যে ডাব খেয়েছি, ডাবগুলোকে নিয়ে এসছি, এর ভেতরে শ্বাস আছে, তোমাদের দাদাভাই কেটে দেবে। তোমাদের দিদিভাই শুয়ে আছে, চিন্তা করছে, আমি খাবার বেড়ে ডাকছি চলো খাবে, চলো খাচ্ছে না। তো তোমরা তো দেখলে ডাক্তারের কাছে গিয়েছিল, তো ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করেছে, খুবই খারাপ রিপোর্ট এসেছে, তাই চিন্তা করছে, চলো উঠে খাবে চলো। এটা কিন্তু পরের দিন সকালে এই যে মানা খেতে বসেছে টিউশন যাবে বলে। আর হচ্ছে কি মানা টিউশন গিয়ে আগের শনিবারে হারিয়ে গেছিলো, তারপরে আবারও আজকে যাচ্ছে। আর ওর পুরনো স্মৃতি ফোন মানে বার করছে আর কি, ফটোগুলোর মামার সঙ্গে আছে, সেইগুলোই ফোনে ঘাঁটছিল। ফোন ঘাঁটা যাবে না, লকডাউন এসে যে জীবনটা শেষ করে দিল সেটা ভালো রকমই বুঝতে পারছি। সবাইকার জীবনে একই, তাই না? শুধু আমার জীবনে নয়, মনে হয় যতটা জানি না শুধু কি আমার জীবনেই এরকম হচ্ছে, আমি তাই ভাবছি। তো এই যে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, যাব তাই। আর তোমাদের দাদাভাই আমার সঙ্গে ঝগড়া করছে, বলছে আমি ওর সঙ্গে ঝগড়া করিনি, ওই আমার সঙ্গে ঝগড়া করছে। এই দেখো মানা টিউশন থেকে বাড়ি ফেরার সময় ওকে ডাব খাইয়ে বাড়ি নিয়ে যাচ্ছি দুপুরবেলাতে। এইদিকে দেখো আখের রসও আছে, আর এই যে ডাব, ও বললো ডাব খাবে তাই ওকে ডাব দিলাম।
তো গাড়ির প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। তো মানা বলছে ডাবটা মিষ্টি। এই দেখো এখানে আখের রস নিলাম 3 গ্লাস। তো মানাকে ডাব দিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে তোমার তো শরীরটা ভালো নেই, তাহলে তুমি 2 গ্লাস খাও আখের রস। তো আমি বললাম মানাকে একটু দিই। তো মানা বললো আমি আখের রস খাবো না, সেই জন্য অল্প একটু দিলাম, দিয়ে খেলো, দিয়ে আর খেলো না। এই দেখো আমাকে আবার দিয়ে দিল। তো এইখানে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ভাবলাম একটু মেহেন্দি পাতা তুলি, অনেক মেহেন্দি পাতা হয়েছে, তো একটু হাতে লাগাবো। কিন্তু এখানকার মেহেন্দি অতটা ভালো নয়। দেখলাম মানা বাটছিল অনেকক্ষণ ধরেই, মানার হাতে অতটা কালার আসছিল না। তারপরে বাটার পরে বেটে রেখে দিয়েছি। ওই দেখো একটু একটু বুঝতে পারছো মানার হাতে লেগে আছে। তো রেখে দিয়ে আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম একটু কাজে, মানে মার্কেটে যাবো আর কি, মলে। তো কিছু কেনাকাটা করার আছে, অনেক দিন হলো কিচ্ছু নেই আমাদের। আমার জীবনে মনে হয় এখন শখ শান্তি সবই চলে গেছে, আর কোনো কিছুই ইচ্ছে করে না, জানি না কেন। কিছু সাজতে গুছতে কোনো কিছু করতেই ইচ্ছে করে না। তো এইখানে তবুও মানা বলল চলো মা অনেক কিছু কিনবো, আমাদের শ্যাম্পু নেই, সাবান নেই। তো সেই জন্য আবার বেরিয়ে গেলাম। তো এই যে গেছি সুপার মার্কেটে, এখানে দেখি তোমাদের দাদাভাই বলল অনেক এখানে কম দাম, চলো দেখবে, চলো ভালো লাগবে তোমার, আর একটু ঘুরে আসবে, মনটাও ভালো লাগবে। তো গেলাম এখানে। এই যে সাবানের সেকশানে আগে গেলাম আর কি, বডি ওয়াশ সাবান টাবান ছিল। তো সেখানে গিয়ে যেগুলো আমরা নেব দেখলাম সেইগুলো এখানে অফারে নেই, এগুলো সব অফার প্রাইস ছিল। খুবই ভালো ছিল জিনিসগুলো, অনেকটাই অফার প্রাইস ছিল এই জিনিসগুলো। আমার তো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু মানে যেগুলো আমি খুঁজছি সেগুলো নেই। আমার যেটা দরকার, ফালতু যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে কি করব। তোমাদের দাদাভাই বলছিল বিস্কিট নেবে তো নাও, আমি বললাম না নেব না। তারপরে এইখানে চলে গেলাম চালের সেকশানে। চালের দাম তো এত কম আর এত সুন্দর ফ্রেশ চাল। তারপরে চাল তো আমি নিলাম না, চাল আনলো সেদিনকেই বেড়ে গেছিলো। আর এই যে দেখো এখানে চলে গেছি সবজির মার্কেট, মানে সবজির সেকশানে। তো সবজির সেকশানে গিয়ে দেখি ফুলকপি বাঁধাকপি 19 টাকা পিস, যত বড়ই নাও দেখো 19 টাকা। তো আমি নিয়ে নিলাম, আর একটা দইয়ের ভার তুলে নিলাম। এখানে মানা তুলছে ড্রাগন। তো ড্রাগন ফ্রুট ওর কী যেন ভালো লাগে আমি জানি না, আমার ভালো লাগে না একটু। তো ওই যে মানা একটা নিয়ে নিচ্ছে। আর এখানে দেখছো আমরা কি বাজার করলাম, একটু পনির নিলাম, অনেক দিন পনির খাওয়া হয়নি, সেই জন্য এখানে খাওয়াই হয় না সেরকম পনির, আমি আনিও না। তো তারপরে মানা চিপস কী সব নিয়েছে, কি বানাবে সেই জন্য। তারপরে দেখো বাজার টাজার নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। তো আমি যাওয়ার সাথে সাথে দেখছি ওরা কি আনন্দ করছে, কতটা আনন্দ। আর আমি গিয়ে দেখি না মেসোমশাই সব পরিষ্কার করে দিয়েছে, সুন্দর করে সাফা করে একদম সুন্দর করে ফেলেছে। আর ওইদিকে একটা আন্টি শাক লাগিয়েছে আমার জায়গার এদিকটা, তো ওটাই মাপ হচ্ছিল, কালকে মানে খুঁড়াখুড়ি হবে সেই জন্য। তো যাই হোক কোনো ব্যাপার না। তো মানে মেসো যে আমার এতটা কাজ করে দিচ্ছে, এত পরিষ্কার করে দিচ্ছে, আমার যে কি ভালো লেগেছে। আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। দেখো একদম মেসো আমার বাবার মতোই দেখতে, উঁচু লম্বা, মানে ওই রকমই। তো মনে হচ্ছে আমার বাবার মতোই হয়ে একদম আমার জায়গাটা পরিষ্কার করে দিল, যাতে আমি পরিষ্কার করে কাজ করতে পারি। তো দেখো এরা কি মজা করছে, বলছে আন্টি গাছ লাগিয়ে দিচ্ছি। সবাই মিলে খুবই মজা করছে, আর আমার অনেকটা হেল্প করে দিচ্ছে। তো যাই হোক ওদের আশীর্বাদে, সবাইকার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যেন তাড়াতাড়ি করে একটু ঘরটা করতে পারি। ঘর করে নিলে নিজের ঘর, নিজের মতো সব কিছু থাকা যায়। ভাড়া ঘরে আর কতদিন থাকবো, তাই না? তো দেখো দুনিয়ায় নিজের জিনিসের মতো কোনো জিনিসই হয় না। নিজের হলে মানে জোর আছে, নিজের না হলে কোনো কিছুতেই জোর নেই। তারপর আর কোনো ভিডিও নিয়ে নিতে এই অবধি ছিল।